দাউ দাউ করে জ্বলছে চারপাশ। কয়েক সেকেন্ডের মধ্যে কালো ধোঁয়া ঘিরে ফেলেছে। শ্বাসকষ্ট শুরু হয়েছে। আনন্দপুর যতগৃহ থেকে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরল পূর্ব মেদিনীপুর জেলার এক যুবক। তারপরই এই লোমহর্ষকর ঘটনার কাহিনী তুলে ধরল সংবাদ মাধ্যমের কাছে। পূর্ব মেদিনীপুর জেলার বহু মানুষ এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনায়। তাদের পাশে সর্বত্রভাবে রয়েছে জেলা প্রশাসন। তারই মধ্যে এক যুবক বাড়ি ফিরল ময়না ব্লকের চাঁদবেনিয়া এলাকার বিষ্ণুপদ খুঁটিয়া। তিনি ওটা আমরা তো ঘুমিয়েছিলাম, খেয়ে টেয়ে দিয়ে যেমন শুই 9টার দিকে ঘুমিয়ে খেয়ে দিয়ে শুয়েছি। তারপর 3টে 3:30টের দিকে ঠিক ডাকছে সবাইকে, উঠে পড়, আগুন লেগে গেছে, বেরিয়ে পড়, নাহলে বাঁচবি না, এরকম চিল্লাচিল্লি চিৎকার করছে। উঠে ওই ব্যক্তির কথায় জানা যায় রাত্রি 1টার সময় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল। তারপর 3টে 3:30 নাগাদ হঠাৎই চিৎকার শুরু হয়, আর সবাই জানায় আগুন লেগেছে, তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে। কিন্তু 10 সেকেন্ডের মধ্যেই চারপাশ কালো ধোঁয়ায় ভরে ওঠে। নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। কোনো রকমে হাতের কাছে মোবাইলটা নিয়েই সিঁড়ির থেকে লাফ মেরে বেরিয়ে আসেন তিনি জানান তার সঙ্গে ছিল প্রায় 14-15 জন, মাত্র 4 জন বেরিয়ে আসতে পেরেছিল, বাকিদের খুঁজে পাওয়া যায়নি। রাতেই ওই ব্যক্তির বাড়িতে যায় ময়না ব্লকের বিডিও জগন্নাথ বিশ্বাস। তিনি ওই ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলেন। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সর্বত্রইভাবে নিখোঁজ ব্যক্তির পরিবারের সঙ্গে রয়েছে। চিল্লাচিল্লি চিৎকার করছে। উঠে 10 সেকেন্ড মতন হয়েছে, আর নিঃশ্বাস নিতে পারছি না, পুরো ঘর ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, আর পুরো অন্ধকার, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। কোনো রকম বিছানা থেকে উঠে মোবাইলটা নিয়ে কোনো রকম আর কিছু দেখতে পাইনি। দিন যত গড়াচ্ছে আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলায় নিখোঁজের সংখ্যা তত বাড়ছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলায় আগে থেকেই 13 জন নিখোঁজ ছিল। সেখানে জেলা প্রশাসন সূত্রে জানা যায় আরও 4 জন নিখোঁজ রয়েছে, যার মধ্যে সুতাহাটারও 2-1 জন রয়েছে বলে জানা যায় জেলা প্রশাসন সূত্রে ইতিমধ্যেই বিডিও এসডিও সহ আধিকারিকেরা নিখোঁজ ব্যক্তির বাড়ি বাড়ি গিয়ে সব রকম পাশে থাকার আশ্বাস দিয়েছে। সব মিলিয়ে আতঙ্কে রয়েছে নিখোঁজের পরিবার। পূর্ব মেদিনীপুর জেলার ময়না থেকে সৈকত সিংয়ের